হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দেখতে পাচ্ছ বাস সিমুলেটর বাংলাদেশ গেম, একদম ব্র্যান্ড নিউ একটি গেম, একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। আমার নিজের ছবি দেখতে পাচ্ছ তোমরা, ব্র্যান্ডিং করেছি সম্পূর্ণ গাড়িটাতে, সম্পূর্ণ আমার নিজের ছবি দিয়ে, প্লাস গ্লাসেও দেখতে পাচ্ছ একদমই আমার নিজের ছবি, একদম আমার নিজের ছবি দিয়ে ব্র্যান্ডিং করা সম্পূর্ণ গাড়িটা, একদম ফ্রন্ট, ব্যাক, হ্যাঁ, এবং সাইডেও দেখতে পাচ্ছ। তো শুরু করি আমাদের এই আজকের ফার্স্ট জার্নি। এই প্রথম আমি কোনো কার গেম বা বাস গেম তোমাদের জন্য ইউটিউবে নিয়ে আসতে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। ফার্স্টেই ইঞ্জিন স্টার্ট করে দিলাম, শুরু করি আমাদের জার্নি। তো প্রথমেই আমরা আমাদের পিক আপ পয়েন্টে চলে যাব। সেখানে আমাদেরকে পিক আপ পয়েন্টে যেতে বলা হচ্ছে, সেখানে আমাদের জন্য প্যাসেঞ্জার অপেক্ষা করছে। তো আমরা যাই পিক আপ পয়েন্টে চলে আসলাম। আমরা এখানে একটু অপেক্ষা করি, প্যাসেঞ্জারগুলো তুলে নিই। প্যাসেঞ্জার তুলে নিচ্ছি, দরজা খুলে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যাসেঞ্জার উঠছে আমাদের গাড়িতে। এই যে আমার ব্র্যান্ডিং করা সম্পূর্ণ গাড়ি, আমার নিজের ছবি দিয়ে ব্র্যান্ডিং করা। সো দেখা যাক আজকের জার্নিটা কেমন হয়। তো দরজা ক্লোজ করে দিলাম, এসি অন করে দিলাম। আমাদের গাড়িতে এসিও আছে দেখা যাচ্ছে, বাহ সুন্দর। তো আমরা একটু চলে যাই আমাদের পজিশনে। তো এই পজিশনটা বেটার আমার জন্য, বা আমার কাছে এটা বেশ ভালোই লাগে। যদি আমি ফার্স্ট টাইম ইউটিউবের জন্য করছি। তো এটা কী গেল রে বাবা, ওই বাবা, এসি গাড়ি। তো যাই হোক, প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে আজকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তো আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের ম্যাপ দেখতে পাচ্ছি, স্টিয়ারিংয়ের পাশেই আমাদের ম্যাপ দেখতে পাচ্ছি। তো শুরু করে দিলাম আমাদের আজকের জার্নির ফার্স্ট স্টেপ। তো আমরা সম্ভবত হানিফ ফ্লাইওভারের উপর থেকে নারায়ণগঞ্জের দিকে রওনা হবো। রাস্তায় বেশ ভালো ট্রাফিক দেখা যাচ্ছে, বাবা অনেক গাড়ি। একে রে উস্তাদ আসলো কোথা থেকে? ও হ্যাঁ হ্যাঁ, ব্রেক। তো যাই হোক, যেতে থাকি, দেখা যাক। হেল্পার আছে, তার মানে আমাদের গাড়িতে অসুবিধা হবে না আশা করি। কোনোরকম ছোটোখাটো টুকটাক ঝামেলা হেল্পার দেখে নিতে পারবে। আচ্ছা, আমি এটা ড্যাশবোর্ডটা উঠাই দিই। তো দেখি কীভাবে সুন্দর মতো সহজে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া যাওয়া যায় কি না। যদিও আসলে এটা একটু বলা, ওই দেখেন প্রথমেই করতেছে ওস্তাদ বেরো। তো বেরোবো থেকে রে ভাই, দুটো তো একদম পাশাপাশি। একটা হোয়াইট কালারের গাড়ি দেখা যাচ্ছে, একটা ব্লু কালারের গাড়ি দেখা যাচ্ছে, অয়েল আর এয়ার কন্ডিশন। খালি আমার গাড়িটাই, ও না, আমার গাড়ি হচ্ছে এয়ার কন্ডিশন। হ্যাঁ, আমার ব্র্যান্ডিং করা গাড়ি ভাই, যেন তেন গাড়ি না রে ভাই, ব্র্যান্ডিং করা গাড়ি আমার নিজের ছবি দিয়ে। গ্লাস দেখতে পাচ্ছ, গ্লাসের বাম পাশে আমার নিজের ছবি দেখা যাচ্ছে। সো এগুলো একটু হালকা পাতলা টেকনিক ইউজ করলেই করা যায়। তবে এটা সত্য যে আমাদের দেশে এই যে কার গেমটা তৈরি হলো, এই বেটা 6 ইঞ্চি যারে, তোর জন্য তো আরেকজনের মাইরে দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আমরা আগায় যাই। তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে বেশ সুন্দর এই গেমটি। এর আগে আমরা হয়তো অনেকেই খেলেছি। সিমুলেটর ইন্দোনেশিয়া, বাইরের এই গেমটি আমরা খেলেছি, এবং বাইরের গেমটিতে হয়তো আমরা অনেকেই ওবিবি, ট্রাফিক এবং বিভিন্ন রকম বাংলাদেশি বাস, হ্যাঁ, বিভিন্ন রকম পোস্টার, এগুলো সব কিন্তু অ্যাড করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেগুলো আমাদেরকে আমাদের গেমসে, মানে ওই গেমসটাতে ইনস্টল করে বা কপি পেস্ট করে তারপরে আসলে কিন্তু আমাদের খেলা রাখতো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের দেশে এই যে গেমটি এখন আমরা খেলতে পারছি, সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই গেমটি খেলতে পারছি। এখানে কিন্তু সম্পূর্ণ ফুল সেট আপ আমাদের জন্য রেডি করা আছে। আমরা বাংলাদেশের রাস্তায় ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট বললেও ভুল হবে। আমি যেটা দেখলাম আসলে ডিভিশন টু ডিভিশন, মানে বিভাগ টু বিভাগ গাড়িগুলো এখন আপাতত চালানো যাচ্ছে। সম্ভবত সামনে আরও আপডেট ভার্সন নিয়ে আসবে, আশা করি নিয়ে আসবে, সম্ভবত না, অবশ্যই নিয়ে আসবে। কারণ এটাও একটা জনপ্রিয়তার অংশ হিসেবে পাবে, একটা অংশ জনপ্রিয়তা, বেশ ভালোই জনপ্রিয়তা পাবে। যেভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আমাদের মাঝে বেশ
একটি ভালো গ্রহণযোগ্যতা পাইছিল। তো আমাদের দেশীয় গেম হিসেবে এটিরও কোনো রকম আশা করি তুলনা নাই, যথেষ্ট। এটা কি সে ভাই সামনে টোল প্লাজা। তো আমরাও ইনশাল্লাহ নতুন ভার্সন আমাদেরও জন্য চলে আসবে, নতুন নতুন আপডেট চলে আসবে। এখন যেহেতু শুধু বাংলাদেশের ভিতরে খেলা যাচ্ছে, তো এখানে যেটা দেখলাম আমরা যে ওয়ার্ল্ড ওয়াইডও এই গেমটি খেলা যাবে। সো আচ্ছা, আমরা টোল দিয়ে নিই, টোল দিয়ে তারপরে আবার ফেরত আসি। গাড়ি স্টার্ট করে নিলাম, টোল দেওয়া শেষ, আমরা টোল প্লাজা থেকে বের হয়ে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম, গেমের শুরুতেই আমরা দেখেছি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড দুটো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও এই গেমসটা খেলা যাবে। যদিও এখনও এই ভার্সনটা আপডেট হয়নি, ইনশাল্লাহ ওদের ভবিষ্যতেই এই ভার্সনটা আপডেট হয়ে যাবে। আমরা তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও আমাদের দেশীয় গাড়ি, আমাদের দেশীয় বাস, আমাদের পোস্টারিং করা বাস আমরা কিন্তু চালাতে পারবো বিভিন্ন দেশের ম্যাপে, বিভিন্ন দেশের রুটে। তো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমাদের কাছে খুব দ্রুতই ভার্সনটা চলে আসবে। তো ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশি ম্যাপেই চালাবো। যদিও আমাদের দেশের জন্য বা আমাদের ইয়েতে এই ম্যাপটা যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন ঢাকা সিটির ভিতরেও যথেষ্ট হাই রাইজ বিল্ডিংগুলো রাস্তার পাশে দেখা যাচ্ছে, যথেষ্ট চওড়া রাস্তা এবং যথেষ্ট ট্রাফিক কিন্তু দেওয়া হয়েছে। দেখুন 4 লেনের একটা রাস্তা, 4 লেন জুড়েই কিন্তু গাড়ি আছে। সো এখান থেকে আসলে ঢাকার যানজট বলতে যা বোঝায় মোটামুটি গেমসটার ভিতরে আপনি ভালোই বুঝতে পারবেন আশা করি। তো দেখা যাক এটা একটু কেটে মেটে এখান থেকে বের হওয়া যায় কিনা। বের করবো আবার এটা কি বাবা, এতে লেগুনা লেগুনা প্লাস্টিক। আচ্ছা লেগুনা তো সাইড দেবো না মনে হয়, এতেই তো। বাহ, ফ্রন্টটা তো সুন্দর। লেগুনা ভাইয়া সাইড দে, সাইড দে, সাইড দে, সাইড দে ভাই। দিলাম। এই ভিতরে কেটে ভাই, ভিতরে তো যাত্রীও আছে দেখা যাচ্ছে। ভিতরে যাত্রী আছে, ভিতরে 2জন যাত্রী দেখা যাচ্ছে। ফোন দিয়ে কোনো কাজ হচ্ছে না, এটা কেউ ভদ্র না, ফোন দিলে সাইড দেয় না। তো যাই হোক, আমি ফোন ছাড়া একটু অন্য সাইড থেকে বের হওয়ার চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় না বের হইতে পারবো। তো আমি একটু বাম সাইড, ওরে বাপরে বামের প্লাস্টিক রে। সেটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে বাম পাশে। আমরা এখন পেট্রোল নিব না, আমরা সামনে ইনশাল্লাহ আরও পেট্রোল পাম্প পেয়ে যাব, আমরা সেখান থেকে পেট্রোল উঠে নেব। তো আমরা আপাতত এদেরকে ওভারটেক করে চলে আসি, কারণ আমাদের অনেক দূরের রাস্তা যেতে হবে। আর এই গেমটাতে রাস্তা কিন্তু বেশ ভালোই বড়, ঢাকা টু নারায়ণগঞ্জ মনে হয় খুব কাছে, কিন্তু আসলে দেখা যাক ভিডিওটা করার পরে কতখানি বড় হয়ে যায়। তো ব্রেকে ব্রেকে, আচ্ছা যাই হোক, আগে যাও। হেল্পার তো একজন আছে, খালি প্লাস্টিকই কয়, সবাই রে প্লাস্টিক বানাই দিচ্ছে রে ভাই। প্লাস্টিকটাও প্লাস্টিক, এসি গাড়িটাও প্লাস্টিক। আরে এত তেলের গাড়ি, পা কি যমুনা, থামুন যমুনা। আচ্ছা ঠিক আছে যাই, যমুনা তেলের গাড়ি রেখে আমরা সামনের দিকে আগে যাচ্ছি। সামনে একটু ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে, সে রাস্তাটা একটু টেনে দিই। টেনে দিই বলতে একটু টেনে চলে যাই, মানে একটু দ্রুত গাড়ি চালাই যাই। বেশ ভালোই রাস্তা, বেশ রাস্তার পাশে হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে, যথেষ্ট সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু এই রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি অবস্থায়, আচ্ছা 2জনের ভিতর থেকে চলে যেতে হবে। প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে, অসুবিধা নাই, বামের প্লাস্টিক আছে, আমি দেখছি, অবস্থা নাই। আমি এখন কোন দিকে, ওরে বাবা সামনে তো আরও গাড়ি, গাড়ির অভাব নাই। যাক আমি একটু এই সাইড দিয়ে মাইরে দিই, এই সাইড দিয়ে ওটিটা মাইরে দেই। ডাবল ওটি, ডাবল ওটি, ডাবল ওটি আছে, ডাবল ওটি আছে, মেরে দিছি। চলে যাচ্ছি সামনের দিকে, একটু অন্যরকম লুক দেখি। বাহ কত সুন্দর ব্র্যান্ডিং করা গাড়ি, বাহ ও বাহ বাহ, সুন্দর সুন্দর। চলে আসলাম আবার আমার পজিশনে ভাই, আমার কাছে এই পজিশনটাই বেটার, বেস্ট লাগে। গাড়ির ভিতরে মনে হয় যেন আছে, এবং ড্রাইভিং ইয়াটাও ভালো লাগে আমার কাছে। তো চলে যাই আস্তে আস্তে ব্রেকে, আমি আবারও বাম সাইড থেকে ওভারটেকটা করি, যদিও উচিত না কারোরই কখনোই বাম সাইড থেকে ওভারটেক করা, সবসময় উচিত আমাদের ডান পাশ থেকে ওভারটেক করা। কিন্তু কেন জানি এই গেমসের রোডের ভিতরে বাম সাইডের লেনটাই ফ্রি আছে।
এখন আবার একটু ফাঁকা রাস্তা আছে, আর একটা প্লাস্টিক দেখা যাচ্ছে, প্লাস্টিককে ওভারটেক মারে দিলাম, চলে যাই সামনের দিকে। সামনে কোনো পেট্রোল পাম্প থেকে অবশ্যই পেট্রোল নিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে রাস্তার ভিতরে পেট্রোল শেষ, আমি পেট্রোলের জন্য হাহাকার করতেছি। যদিও পেট্রোলের গাড়ির কিন্তু অভাব নাই, প্রচুর পেট্রোল গাড়ি দেখা যাচ্ছে। আমরা একটা ফাঁকা এক জায়গা থেকে পেট্রোল নিয়ে নেবো। এই বাবা, ওটে ওটে ওভারটেক, আরে এসি, আর এত বড় প্লাস্টিক। আমরা আবারও লাইনে চলে আসলাম। আমাদের ম্যাপ দেখতে পাচ্ছি, হ্যাঁ ম্যাপ ঠিক আছে, আমরা এখনও ঠিকঠাক রাস্তা দিয়েই আগায় যাচ্ছি। একটু বাম সাইডে থাকি, কোনো পেট্রোল পাম্প সামনে পাইলে আমরা তেল নিয়ে ফেলবো সেখান থেকে। চলে যাই সামনের দিকে। হ্যাঁ, সামনে একটা পেট্রোল পাম্প আছে বাম পাশে, আমরা পেট্রোল পাম্পের জন্য ইন্ডিকেটর দিয়ে দিলাম বামে। আমরা আস্তে করে নেমে যাব, নেমে আসছি, আমরা পেট্রোল পাম্পে ঢুকে পড়ি। যাক, আমরা পেট্রোল নিয়ে ফেলি। পেট্রোল নেওয়ার পরে আবার চলে আসছি, তো পেট্রোল নিয়ে নিলাম, গাড়ি স্টার্ট, পেট্রোল নেওয়া শেষ। আমরা আগায় যাব সামনের দিকে। আমাদের ম্যাপ বলছে বামে যেতে হবে, ম্যাপ বলছে বামে যেতে হবে, যদিও বামে যেতে হবে, বামে যেতে হবে। বামের রাস্তা ক্লিয়ার করো রে ভাই, ক্লিয়ার করো ভাই, আমি আসছি। বা বামেও তো বেশ বড় চওড়ার রাস্তা, সরি ডানে 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 যেতে হবে। আমি আসছি কিন্তু ডানে, খালি বারবার বলতেছি বামে। যাক, এই ছোটো ছোটো ভুলগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন, শুধু গাড়ি চালানোটাই দেখেন। চেষ্টা করতেছি ভালো মতো চালায় যাওয়ার এবং টাইমলি পৌঁছানোর। তো চলে আসতেছি, ডানে প্লাস্টিক বামে প্লাস্টিক, খালি পেট্রোলের গাড়ি আর পেট্রোলের গাড়ি। ভাই যমুনা তো ফুল রেসপন্স করছে মনে হয় এই গেমসটারে, খালি যমুনার জলে দেখতে কালো। যাক ভাই, এটা ভালো না, খালি যমুনার গাড়ি আর যমুনার গাড়ি, পেট্রোল আর পেট্রোল। তো চলে যাই সামনের দিকে, আগাই যাই। রাস্তায় অনেক ট্রাফিক দেখা যাচ্ছে, প্রচুর গাড়ি রোডে, প্রচুর গাড়ি রোডে, কন্টেনার গাড়ি, বাস, কোনোটার অভাব নাই। তো বন্ধুরা, তোমরা জানিও যদি এই ভিডিওটি ভালো লাগে, পরবর্তীতে আমরা কোন লাইনে চলবো বা কোন বিভাগে আমরা যাব ঢাকা থেকে। ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল কি আছে খেয়াল করিনি তো, রাজশাহী, হ্যাঁ, তারপরে রংপুর, বগুড়া, কোন দিকে যাই, চট্টগ্রাম, সিলেট, তোমরা যদি কমেন্টস দিয়ে জানাবে, চেষ্টা করব আমরা সেই দিকে চলে যাওয়ার জন্য। এই গাড়ি নিয়ে, আমার এই নিজস্ব ব্র্যান্ডিং করা গাড়ি নিয়ে, আমার নিজস্ব ছবি দেওয়া গাড়িতে। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, গ্লাসেও কিন্তু আমার নিজের ছবি দেখা যাচ্ছে, গ্লাসের ভিতরের অংশ থেকেও। সো এটা কিন্তু একটা ভালো হয়েছে আমার জন্য, নিজের কাছেও বেশ ভালো লাগতেছে যে নিজের ব্র্যান্ডিং করা, নিজের ছবি দিয়ে ছবি লাগানো গ্লাসের উপরে অল ওভার গাড়িতে, যাতে করে একটি ইয়ে থাকে যে না, আমি নিজে খেলতেছি, আমার নিজের ভিডিও, কোনো রকম যেন প্রবলেম না আসে, সেই দিকটা আসলে এই গেমসটার জন্য মনে হয় বেশ ভালোই হলো। তো তোমরা কিন্তু জানিও কোথায় কোথায় যাবো এর পরবর্তীতে। আশা করি আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এরকমভাবেই গাড়ি চালিয়ে। তো আমি কোনো সিনারিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা, কারণ আমি যে পজিশনে গাড়ি চালাচ্ছি এই পজিশন থেকে বের হয়ে অবশ্যই সিনারি দেখানো যায় না তা না, খুব সুন্দর একটা জায়গার সামনে দাঁড়ালেই কিন্তু সিনারি দেখা যায়। আর একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি বামে, তো আমরা পেট্রোল পাম্পে দাঁড়াবো না, আমরা যথেষ্ট তেল নিয়ে ফেলছি। তো আমরা এখন শুধু চলে যাব নারায়ণগঞ্জের দিকে। তবে যদি কোনো ভালো দৃশ্য পাই, যদি কোনো ভালো গ্রামের সিন পাই, আমরা সেখানে একটু দাঁড়াবো, আমরা চারপাশের সিনারিওটা দেখবো যদি পাই। দেখতে পাচ্ছেন এটা কী রে ভাই, খালি প্লাস্টিক, রোডের পাশে বেশ ছোট বড়, এটা কলা বাগান, কলা বাগান, কলা বাগান, কলা বাগান, এটা কিসের বাগান, তাল গাছ, তাল গাছ। বাহ, এক সাইডে ঘরে বাড়ি বিল্ডিং, এক সাইডে গাছ বাগান, সুন্দর সুন্দর।
গেমসটা যথেষ্ট সুন্দর করছে, আকাশের অবস্থাও যথেষ্ট ভালো। ও আরও একটা জিনিস জানাই বন্ধুরা তোমাদেরকে, এই গেমসটায় কিন্তু কয়েকটা মোডে গাড়ি চালানো যায়। নাইট মোড আছে, ডে মোড আছে। আমি এখন ডে মোডে চালাচ্ছি, মানে দিনের বেলায় চালাচ্ছি। রাতেও কিন্তু চালানো যায়। আবার অটো বলতে একটা মোড আছে, যেখানে দিন রাত দুইভাবেই চালানো যায়। মানে তুমি শুরু করলে দিনে, দেখা যাবে যে গাড়ি একটু পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এরকম একটা মোড আছে। প্লাস রেইন একটা মোড আছে, বৃষ্টির। তো তুমি যদি চাও যে বৃষ্টির ভিতরে গাড়ি চালাবা, তো সেটাও কিন্তু সম্ভব এই গেমসটাতে। হ্যাঁ, তো বৃষ্টিতেও কিন্তু গাড়ি চালানো যায়। তবে আমি একবার একটু ট্রাই করছিলাম, বৃষ্টিতে গাড়ি চালাতে বেশ কষ্ট হয়। হঠাৎ হঠাৎ তেমন অন্ধকার হয়ে আসে যে আসলে তখন হেডলাইট জ্বালায়ও সামনের লুক কিন্তু দেখা যায় না তেমন একটা। তো তখন একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাক, গেমস তো অ্যাক্সিডেন্ট টুকটাক হতেই পারে। তোমরা এটা একটু ইয়া করে নিও, মিনিমাইজ করে নিও। তো যাই, সামনের দিকে আগে যাই আমরা। মনে হয় না আজকের এই ভিডিওতে কোনো সিনারিও বা সুন্দর সিন বা গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো। তো একটু ব্রেকে যাই, এখানে বেশ গেঞ্জাম মনে হচ্ছে। আগায় যাই, দেখি আমাকে মনে হয় বামে যাইতে বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, বামে যেতে বলবে। আমি আস্তে আস্তে দেখি, এটা কে রে ভাই, আচ্ছা যাই, সামনে যাই, বামের দিকে আগাই যাই। বামে যেতে বলছে, এটাও তো বামে যাচ্ছে রে ভাই। আমরা বামে চলে যাই, কি আর করবো, আমাদেরকে ম্যাপ যেদিকে যেতে বলবো আমাদেরকে তো সেদিকেই যেতে হবে। যার ডান পাশের রাস্তা খালি। এটা কি, আমরা মনে হয় প্রায় চলে আসছি নারায়ণগঞ্জের কাছাকাছি। তো আমরা প্রায় চলে আসছি, আশা করি নারায়ণগঞ্জের কাছাকাছি। আমরা মনে হয় নারায়ণগঞ্জ শহরের ভিতরে আছি। যথেষ্ট ভালো গাড়ি চালাইছি আশা করি, এবং মোটামুটি অ্যাক্সিডেন্ট ছাড়াই। খুব সুন্দর হয়েছে। এটা কি সামনে ভাড়ায় চালিত নাকি সিএনজি রে ভাই? সিএনজি না সিএনজি, এটা সিএনজি হলো। মায়ের দোয়া লেখা, মায়ের দোয়া সিএনজির উপরে। সুন্দর। তো আসা যাক, সামনে থেকে আগায় যাই, আস্তে আস্তে আমরা এই লাইনেই থাকি। দেখি সামনে তো বেশ ভালো ট্রাফিক দেখা যাচ্ছে। একটু কি ফাঁকা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, যথেষ্ট জায়গা আছে। এখানে প্লাস্টিক সাইডে দিলাম, আমরা আস্তে করে এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ, যথেষ্ট ওভারটেক করে আসলাম, সুন্দর ওভারটেক হয়েছে। এটা কি, এটাতে আসলে প্লাস্টিক, এটা বামে প্লাস্টিক, টাইমে যে আসল প্লাস্টিক রয়েছে। আমরা এখন কোন দিকে যাব? আমরা সোজা যাবো, আমাদেরকে সোজা যেতে বলা হয়েছে। আমরা সোজা যেতে থাকি। হর্ন তো বাজাইলামই না, এটা হর্ন দিলে কেউ সাইডই দেয় না। না, এটা মনে হয় একটু আপডেট করে রাখতে পারে বাস সিমুলেটর বাংলাদেশ। ইউনিটির কাছে রিকোয়েস্ট, হর্নের রেসপন্স যেন রাস্তার অন্যান্য সবাই করে। আর কারো প্রয়োজন হলে যেন শুধু যে আমরা হর্ন দেবো তা না, অন্যরাও যেন আমাদেরকে হর্ন দেয়, এবং আমরাও আশা করি রেসপন্স করবো। যেহেতু লুকিং গ্লাস সুন্দর দেখা যাচ্ছে, ডানে বামে সম্পূর্ণ লুকিং গ্লাস দেখা যাচ্ছে। আমার ডান পাশ ক্লিয়ার, বাম পাশ ক্লিয়ার, অল আর ক্লিয়ার। এটা আবার কী হলো? ম্যাপ চিকন হয়ে গেল কেন সুতার মতো? আর বামে প্লাস্টিক রে ভাই, আমি তো প্লাস্টিক করে। হার্ড ব্রেক, সুন্দর ব্রেক হয়েছে। এখন পর্যন্ত কোনো গাড়িতে টোকা লাগেনি। তো আস্তে আস্তে যাই, আমরা সামনের দিকে আগাই যাচ্ছি। আমরা মোটামুটি গন্তব্যের কাছাকাছি আশা করি পৌঁছে গেছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমার কত কিলো বাকি আছে আমার গন্তব্যে পৌঁছাইতে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে। তো আশা করব গেম ম্যানেজমেন্ট এই জিনিসটা খুব দ্রুতই আমাদের কাছে নিয়ে আসবে। আমরা চলে যাব এই 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 পিঙ্ক জায়গাটাতে। বন্ধুরা, এই যে আমার ব্র্যান্ডিং করা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দেখা যাচ্ছে রোডের উপরে। যদিও একটু আমি জ্যাম সৃষ্টি করে ফেলছি হয়তো, না এখনও বাঁধেনি। এই যে দেখো, ওই যে পিঙ্ক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের যে জায়গাটি, আমরা এইখানে যাবো। এখানে আমরা কি হর্ন দিচ্ছে রে ভাই পিছে? হ্যাঁ, আমারই হর্ন দেখি তো পেছনে। হ্যাঁ, আরে বাপরে বাপ, আমার তো হর্ন দিয়ে ফাটাই ফেলতেছে, তাড়াতাড়ি ভাগি।
আচ্ছা চলে যাই আমরা আমাদের গন্তব্যে। বন্ধুরা তোমরা সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে কিন্তু জানাবা কমেন্টসে যে নেক্সট টাইম তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসবো, কোন জায়গায় যাওয়ার জন্য ভিডিও নিয়ে আসবো। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বাবারে বাবা, তেলের গাড়ি তো ফাটাই দিছিল আমারে প্রায়। এই যে আমি আমার গন্তব্যে চলে আসছি, বলে দিচ্ছি ওপেন দ্য গেট। তো যাই হোক এই আশা করি এবার ঠিক আছে। দেখতে পাচ্ছ একদম সুন্দর পার্কিং হয়েছে, একদম স্পেশাল পার্কিং হয়েছে। তো যাই হোক আমি হ্যান্ড ব্রেকটা টেনে দিলাম, স্টার্ট অফ করে দিলাম। এখান থেকে আর একটু ভিউটা দেখি। বাহ, গাড়িটা সুন্দর অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর পার্কিং হয়েছে। আমরা এখান থেকে আমার ব্র্যান্ডিং করা গাড়ি দেখতে পাচ্ছ, আমার নিজস্ব ছবি দেওয়া আছে গাড়িতে। এই যে আমার ছবি, প্লাস এই যে গাড়ির ফ্রন্টে আমার ছবি। তো যাই এবার যাত্রীদেরকে নামাই দিই। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমাকে হেল্প করো। তো প্যাসেঞ্জার নেমে যাক, সবাই ভালো থেকো। প্যাসেঞ্জার নেমে যাচ্ছে। আল্লাহ হাফিজ। বাহ, এখানে দেখা যাচ্ছে সবার লাস্টে জার্নি কমপ্লিট ইন টাইম, ড্রাইভ সেফলি। ওকে, বাই।